চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। কাল থেকে মহাসপ্তমী বলবো। আগের রিলটাতেও ঠিক যেরকম বলেছিলাম, আগের রিলটা না দেখে থাকলে এই সময়ে শীর্ষেন্দুবাবুর একটা সাক্ষাৎকার আজকে বেরিয়েছে, পেপারটা অবশ্যই তাড়াতাড়ি করে কিনে নেবেন। আরও একটা পেপার অবশ্যই কিনতে পারেন, হয়তো বাই ডিফল্ট আপনার বাড়িতে আসে, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। তাদের রোববারে সাহিত্য নিয়ে নানা রকম সাহিত্যের নানা দিক নিয়ে চর্চা থাকে, বেশ ভালো, এবং বাঙালি জীবনের একটা সাংস্কৃতিক অঙ্গ বললেও খুব ভুল হবে না। সেখানে আজকে ওরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস করেছে, যেটা বলার জন্য আলাদা করে আর একটা ভিডিও করলাম, ছোটো রিল বানালাম। সেটা হচ্ছে ওরা আজকে অনুগল্প বার করেছে, 6টা অনুগল্প যদ্দূর সম্ভব আমি একবার দেখিয়ে দিই এক এক করে। এই হচ্ছে প্রথম অনুগল্প। প্রথম গল্পটা লিখেছেন পুজোর শাড়ি। পুজোর শাড়ি গল্পের নাম লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আপনাদের সবারই পরিচিত সাহিত্যিক। দ্বিতীয় হচ্ছে অনুগল্প মিনিট তিনেক, লিখেছেন অভিজিৎ তরফদার। 3 নম্বর অনুগল্প সব ভালো, লিখেছেন শুভ মানুষ ঘোষ। এই 3টে হয়ে গেল প্রথম পাতাতেই, মানে এই পাতার মধ্যেই পুরো এই 3টে গল্প রয়েছে। এরপরে আনন্দবাজার রবি বাসুরিয়াতে এখন ধারাবাহিক উপন্যাস যেটা চলছে সেটা হচ্ছে অভিজিৎ চৌধুরীর কেয়ার গন্ধ। আপনারা কি কেউ পড়ছেন? আমি পড়ছি না, কেমন লাগছে যদি কেউ পড়ে থাকেন, ধারাবাহিকভাবে পড়ছেন যদি, তো একটু জানাবেন কমেন্ট করে। কেয়ার গন্ধ। এবং 4 নম্বর পাতায় আরও 3টে অনুগল্প দেখতে পাচ্ছি, তার মধ্যে তৃপ্তি সান্ত্রা, এনার নাম আমি শুনিনি আগে কখনো, কেমন লেখে জানি না, আপনারা যদি কেউ পড়েছেন তো জানাতে পারেন। হাতি পায়া, লিখেছেন তৃপ্তি সান্ত্রা লিখেছেন। এরপরে অনুগল্প হচ্ছে পুরনো প্রেম, লিখেছেন সুব্রত নাগ। এবং সবশেষ ছোট গল্প লিখছেন বলে ফেলছি বারবার, ছোট গল্প হচ্ছে লজেন্স, লিখছেন অরিন্দম বসু। ছবিটা বেশ ইন্টারেস্টিং। এই তো আজকে আনন্দবাজার এবং এই সময় পারলে দুটোই কিনবেন। এই সময়তে কিন্তু শীর্ষেন্দুবাবু সাক্ষাৎকার রয়েছে, যেটা নিয়ে লং ভিডিও বানাবো। খুব পছন্দের টপিকে উনি টপিক নিয়ে কথা বলেছেন, যে পাঠকের জন্য উনি কখনো লেখেননি। ইটস এ ভেরি লোডেড স্টেটমেন্ট, ইনসাইটফুল স্টেটমেন্ট, এবং লেয়ারিং আছে কথাটার মধ্যে। সেটা নিয়ে ভিডিও অবশ্যই আসবে। আর খুব বেশি লং ভিডিও আনতে পারছি না, তার কারণ আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে এবং সেখানে সারাদিন মাইক বাজছে, ন্যাচারালি সেই পরিবেশটা এনজয়ও করছি।